हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। শিলা প্রভুপাদ কি জয়, গুরুদেব মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়। তো আশা করছি আপনারা সবাই গুরু কৃষ্ণ করুণা ভালো আছেন। আমি আপনাদের আশীর্বাদ এবং ভগবানের আশীর্বাদে আছি। প্রতিদিনে আজও আমরা শ্রীমদ্ ভাগবতম থেকে একটা শ্লোক অধ্যয়ন করব ধারাবাহিকভাবে। আজ হচ্ছে 20 নম্বর শ্লোকটা। তো চলুন আমরা সবাই একসাথে অধ্যয়ন করি। হরে কৃষ্ণ। अवतार षोडश प्रश्न ब्रह्मद्रोह निपत्रिसप्त त्रिसप्त कृतकोऽपि न क्षत्रियम् अकरमह्यम्। অনুবাদ কৃষ্ণ কৃপামূর্তি অবচনানন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ কি জয়। 16 অবতারে ভগবান বিঘুপত্নী রূপে অবতীর্ণ হয়ে ক্ষত্রিয় রাজাদের দেব দ্বিজ বিদ্বেষীদের দেখে তাদের প্রতি ক্ষুব্ধ হয়ে পৃথিবীকে 21 বার ক্ষত্রিয় শূন্য করেছিলেন। ক্ষত্রিয় এবং সমাজের পরিচালক বর্গের কর্তব্য হচ্ছে ব্রাহ্মণ এবং তত্ত্বজ্ঞানী পুরুষদের নির্দেশ অনুসারে পৃথিবীকে পরিচালনা করা। তো ব্রাহ্মণেরা শাস্ত্রের নির্দেশ অনুসারে রাজবর্গদের উপদেশ প্রদান করে এবং রাজবর্গদের কর্তব্য হচ্ছে সেই নির্দেশ পালন করে পৃথিবীকে পরিচালনা করা। যখন ক্ষত্রিয়রা ব্রাহ্মণদের নির্দেশ অমান্য করেন তখন বলপূর্বক তাদের অপসারিত করা হয় এবং যোগ্যতার সমাজ ব্যবস্থাপনা আয়োজন করা হয়। তো আজকের শ্লোকে বলা হয়েছে যে ভগবানের 16 অবতার হচ্ছেন ভগবান বিঘুপত্নী রূপে ভগবান অবতীর্ণ হয়েছিলেন। আর ভগবান অসংখ্য ভগবানের অবতার রয়েছে এবং ভগবান ইচ্ছে করলে অসংখ্য অবতার গ্রহণ করতে পারেন, সেটা আমরা সমস্ত শাস্ত্র থেকে দেখতে পাই এবং আজকের শ্লোকেও এবং অনুবাদে স্পষ্টভাবে বর্ণনা করাই রয়েছে। তো যখন তো বলা হয়েছে সমাজে ক্ষত্রিয় শূদ্র তাদের কর্তব্য হচ্ছে যে ব্রাহ্মণ এবং তত্ত্বজ্ঞানীদেরকে সম্মান করা। ব্রাহ্মণরা এসেছে ভগবানের মস্তক থেকে বা মুখমণ্ডল থেকে ভগবানের আবির্ভূত হয়েছে ব্রাহ্মণরা। তো ব্রাহ্মণরা হচ্ছেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সম্মানীয় ব্যক্তি। তো তাদেরকে আমরা সম্মান প্রদর্শন করলে ভগবান এমনিতে সন্তুষ্ট হতো। সেই জন্য আজকের শ্লোকে বর্ণনা করা রয়েছে যে ব্রাহ্মণদেরকে আমরা কিভাবে সন্তুষ্ট করি। ব্রাহ্মণরা যে সমস্ত উপদেশ শাস্ত্রের আমাদেরকে প্রদান করে, এরকম নয় যে মন গড়া কিছু একটা ওনারা বলে দিবে আমরা সেটা শুনবো, সেরকম নয়। এখানে স্পষ্টভাবে বর্ণনা করা রয়েছে ব্রাহ্মণরা শাস্ত্রের নির্দেশিত যে সমস্ত উপদেশগুলো আমাদেরকে প্রদান করবে আমরা সেই সমস্ত উপদেশগুলো মান্য করব, তখন আমরা ব্রাহ্মণকে সম্মান করা হলো। হরে কৃষ্ণ।